বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে ফ্রোজেন ফুলকপি রান্না করেছেন। একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। তবে আজকে আমি এখানে কিভাবে ফ্রোজেন ফুলকপি রান্না করলাম চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। এখানে আমি আগের থেকে বেশ কিছুটা ফ্রোজেন করা ফুলকপি নিয়ে নিয়েছি। তবে ফুলকপিগুলো কিন্তু আগের থেকে লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে ভাপিয়ে রাখা ছিল ফ্রিজে। এই পর্যায়ে একটা পাত্রে বেশ কিছুটা জল গরম করে নিয়েছি। সম্পূর্ণ ফুলকপিগুলো অ্যাড করে দেব। 7 থেকে 8 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব। তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে নিয়েছি। অপর দিক থেকে একটা কড়াইতে বেশ কিছুটা সরষের তেল অ্যাড করেছি। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। বেশ কিছুটা লবণ হলুদ দিয়ে এখানে আমি মিডিয়াম সাইজের একটা আলু সরু সরু করে কেটে নিয়েছি। সম্পূর্ণ আলুর টুকরোগুলো ভেজে নেব। আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন। বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। আমার এই চ্যানেলে আমিষ নিরামিষ এবং বিভিন্ন ধরনের ফুলকপির রেসিপি দেওয়া আছে। আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন। অপর দিক থেকে বেশ কিছুটা গোটা মশলা রেখেছি। মশলাটাকে বেশ মিহি করে বেটে নেব। 1 চামচ সাদা তিল, 1 চামচ সাদা জিরে, 1 চামচ পোস্ত, 1 চামচ সাদা সর্ষে। এগুলোকে আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। এই পর্যায়ে মিক্সারে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তবে যাদের সর্ষের তেতো হয় তারা কিন্তু এক টুকরো বরফ অ্যাড করতে পারেন। আলুর টুকরোগুলো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করে দেবো সম্পূর্ণ ফুলকপিগুলো। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বেশ কিছু সময় ধরে ফুলকপি আর আলু দিয়ে ভেজে নিতে হবে। ফুলকপি আর আলুর টুকরোগুলো তুলে নেব। আপনারা এর থেকে কম বেশি ভেজে নিতে পারেন। কড়াইতে আবারও বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করব। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফোড়নে রেখেছি সাদা জিরে। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে মিডিয়াম সাইজের একটা টমেটো সরু সরু করে কেটে নিয়েছি। সম্পূর্ণ টমেটোর টুকরোগুলো অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছু সময় ধরে ভেজে নিতে হবে, অথবা যতক্ষণ ধরে টমেটোর থেকে কাঁচা গন্ধ বেরোবে ততক্ষণ বেশ ভালো করে ভেজে নিতে হবে। হাফ চামচ লবণ, আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সম্পূর্ণ বাটা মশলাটা অ্যাড করে দেব। বেশ কিছু সময় ধরে ভেজে নিতে হবে, অথবা মশলা থেকে যতক্ষণ কাঁচা গন্ধ ছাড়বে ততক্ষণ বেশ ভালো করে ভেজে নেব।
এই পর্যায়ে বেশ কিছুটা শুকনো মশলা অ্যাড করে দেব। হাফ চামচ হলুদের গুঁড়ো। এখানে আমি রঙের জন্য ব্যবহার করব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। মশলা ধোয়া বাটি থেকে বেশ কিছুটা জল অ্যাড করব। যতক্ষণ মশলা থেকে তেল না ছাড়ছে ততক্ষণ বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা কষানোর মাঝপথে আগের থেকে ভেজে রাখা সম্পূর্ণ আলুর টুকরোগুলো অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছু সময় ধরে মশলা সহ আলুর টুকরোগুলো দিয়ে কষিয়ে নেব। এই পর্যায়ে করব আগের থেকে ভেজে রাখা সম্পূর্ণ ফুলকপির টুকরোগুলো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আবারও বেশ কিছু সময় ধরে সবজিগুলো কষিয়ে নিতে হবে। আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন। তবে 5 থেকে 7 মিনিটের মতন মিডিয়াম আঁচে সবজিটা কষিয়ে নিলেই হবে। বেশ কয়েকটা কাঁচা লঙ্কা ফালি দিয়ে অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। এখানে আমি গ্রেভির জন্য 2 কাপ জল অ্যাড করব। আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন আপনারা এখানে ততটা জল অ্যাড করতে পারেন। 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, অথবা যতক্ষণ সবজিগুলো সেদ্ধ হচ্ছে না ততক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 7 মিনিট পর এই পর্যায়ে একবার চেক করে নিতে হবে যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। স্বাদের জন্য এখানে আমি 1 চামচ চিনি অ্যাড করব। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। এক চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ ঘি, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব। তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছিল, এটা গরম ভাতে, রুটি, পরোটা, লুচি সবকিছুর সঙ্গে অসম্ভব ভালো লাগবে। তবে আজকে আমি এখানে ফুলকপি আলুর তরকারি করেছিলাম সম্পূর্ণ নিরামিষ। আপনারা যে কোনো একদিন নিরামিষের দিন এটা রান্না করতে পারেন। এখানে যে আমি উপকরণগুলো অ্যাড করেছি আপনারা এর থেকে কম বেশি করে নিতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।